الحمد لله الذي شرف على كل سورة الإنسان وزينه بخلعة الإسلام وأذاقه حلاوة الإيمان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنوير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى افتتح باب الرحمة في ليلة النصف من شعبان. وقد روي عن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال: يطلع الله في ليلة النصف من شعبان على المخلوق فيغفر جميع المخلوق إلا المشرك والمشاهد. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى لينزل إلى السماء الدنيا فيقول: ألا من مستغفر فأغفره، ألا من مسترزق فأرزقه، ألا من مبتلئ فوعافيه، ألا كذا وكذا حتى تطلع الفجر. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: فقدت رسول الله صلى الله عليه وسلم في ليلة وهو بالبقعة فقال: أن يحيف الله ورسوله، فقلت: إني ظننت أنك في بعض نسائك. فقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يغفر في ليلة النصف من شعبان كعدد غنم بني كلب. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة
ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি তার নৈকট্য অর্জনের জন্য বিভিন্ন পন্থা আল্লাহ বাতলে দিয়েছেন। সুমহান আল্লাহ, তিনি তার সৃষ্টি বান্দাকে নৈকট্যের দুয়ার অর্জন খুলে দিতে চান, বান্দা যেন তার নৈকট্য অর্জন করে। এই জন্য পৃথিবীর কোনো স্থানের চাইতে কোনো স্থানের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, এক সময়ের চাইতে অপর সময়ের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। তেমনিভাবে এক মানুষের উপরে অপর মানুষের মর্যাদাকে তিনি বৃদ্ধি করেছেন। সপ্তাহের 7টা দিনের উপরে ইয়াউমুল জুমা, জুমার দিনকে তিনি প্রাধান্য দিয়েছেন। সৈয়দুল ইয়াউম জুমা। বছরের সব দিনের চাইতে ঈদুল ফিতর, ঈদুল আজহা, ইয়াউমে আরাফা, এই দিনগুলোর মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করেছেন। কেন? মানুষ যেন তার নৈকট্য অর্জন করতে পারে। ঘরের চেয়ে মসজিদের মর্যাদা বৃদ্ধি করেছেন। মসজিদের চাইতে মসজিদে নববী, বাইতুল মুকাদ্দাস, এগুলোর মর্যাদাকে বৃদ্ধি করেছেন। আবার তার উপরে আল্লাহ তাআলা বাইতুল্লাহর সম্মানকে, মর্যাদাকে আরও বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে তিনি নবী, রাসূল, অলি, আউলিয়া, গাউস, কুতুব এবং আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, সালেহীন, সুহাদা, এনাদের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সব কিছু করেছেন এজন্য যেন মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। একইভাবে আল্লাহ তাআলা এ পৃথিবীতে যে কয়টি রাতের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন, তার মধ্যে একটি রাত আমাদের কাছে সমাগত, যে রাতের নাম হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, তথা মধ্য শাবানের রাত্রি। আমরা ফার্সিতে এটাকে বলি শবে বরাত। হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত্রি। তাহলে আমরা শবে বরাত কেন বলি? কারণ আমাদের প্রচলিত ভাষায় আমরা সব কিছু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ফার্সি শব্দগুলো আমরা বেশি ব্যবহার করি, এই জন্য আমরা শবে বরাত বলে থাকি। এই শবে বরাতকেই হাদিসে বলা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। পবিত্র কোরআনে একে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা, বরকতপূর্ণ রাত্রি। আরো অনেকগুলো নাম আছে এই রাতে। এই রাতের একটি নাম লাইলাতুত তাকদীর, তকদিরের রাত। عن علي ابن أبي طالب رضي الله تعالى عنه أنه قال إذا كانت ليلة نصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, যখন মধ্য শাবানের রাত্রি আসে তখন তোমরা এই মধ্য শাবানের রাত্রিতে সারা রাত জাগ্রত থাকো। কাজেই মনে রাখবেন, সারা রাত জেগে থাকা এটা একটা আমল। ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা, এর পরের দিন তোমরা রোজা রাখো। কেন? ফাইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া বিগুরুবিশ শামস। যারা লাইলাতুল বরাতের মর্যাদাকে অস্বীকার করতে চায়, দেখবেন তারা একটা কথা বলে যে সব রাতেই আল্লাহ আকাশে নেমে আসে, কি কিন্তু সেটা মধ্যরাতে। হ্যাঁ, সব রাতে মধ্যরাতে নেমে আসে। এই রাত্রিতে সূর্য ডুবার সাথে সাথেই আল্লাহ প্রথম আসমানে চলে আসেন বিগুরুবিশ শামস।
এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফিরহু, তোমাদের মধ্যে এমন কোন বান্দা আছো যে আমার কাছে গুনাহ মাফের জন্য দোয়া চাও, সে আমাকে বলো, আমি আজকে রাতে তার গুনাহগুলোকে মাফ করে দিব। আলা মিম মুস্তারজিকিন ফারযুকহু, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমার কাছ থেকে রিজিক চাও, আমি তাকে রিজিক দান করব। ওয়া আলা মিম মুবতালিইন ফাআফিয়াহু, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমার কাছ থেকে যে বিপদগ্রস্ত অবস্থায় আছো, সে আমাকে বলো, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাযা ওয়া কাযা হাত্তা তাতলাউল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত এরকম একটা একটা বিষয় বান্দাকে ডেকে ডেকে আল্লাহ বলতে থাকে। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ, তিরমিজি এবং ইবনে মাজাহ এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই রাতের আরেকটি নাম লাইলাতুল মাগফিরা। লাইলাতুল মাগফিরা, মাগফিরাত মানে ক্ষমার রাত, ক্ষমার রাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার riwayate বর্ণিত হচ্ছে, তিনি বলছেন, ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন, আমি এক রাত্রিতে আল্লাহর নবীকে হারিয়ে ফেললাম। হারিয়ে ফেললাম বলতে আমি পাশে দেখি আল্লাহর নবী নাই পাশে, রাতেবেলায় ঘুম থেকে উঠে আমি এটা দেখলাম। আল্লাহ নবীকে খুঁজতে শুরু করলাম, অহুয়া বিল বেকা, খুঁজতে খুঁজতে দেখি আল্লাহর নবী জান্নাতুল বাকিতে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। খুঁজে বের করলাম, আমাকে দেখে আল্লাহর নবী বললেন, হে আয়েশা, তুমি কি ভেবেছো আন তাখাফিন আইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে কোনো অন্যায় করছেন? মা আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছি আপনি হয়তো অন্য কোনো স্ত্রীদের ঘরে গিয়েছেন। আল্লাহর নবী বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের রাত কোন রাত? আজকের রাত লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রিতে আল্লাহ তাআলা, এই রাত্রিতে আল্লাহ তাআলা বনি কালেব গোত্র, ওই সময় মদিনায় একটা গোত্র ছিল, তাদের নাম ছিল বনি কালেব। এদের কাজই ছিল ছাগল প্রতিপালন করা, হাজার হাজার ছাগল ছিল। আল্লাহ নবী মা আয়েশাকে বললেন, বনি কালেব গোত্রের যত ছাগল আছে আর সেই ছাগলের গায়ে যত পশম আছে, এই পশম পরিমাণ উম্মতকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করে দিয়ে থাকে। এই জন্য এই রাতের নাম লাইলাতুল মাগফিরা, এটা ক্ষমার রাত। এই রাতের আরেক নাম লাইলাতুর রহমত। রহমত, এটা রহমতের রাত। কারণ ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশার riwayate বর্ণিত হয়েছে, ইফতাতাহুল্লাহু বাবার রাহমা ফি আরবাঈ লাইলাতিন, 4টি রাতে আল্লাহ তার রহমতের দরজাকে খুলে দিয়ে থাকেন। লাইলাতুল ফিতর, লাইলাতুল আযহা, লাইলাতুল আরাফা ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। এই 4টা রাত হলো ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, লাইলাতুন নিসফি মিন শাবান এই শবে বরাতের রাত, এবং লাইলাতুল আরাফা, আরাফার রাত। এই 4টা রাতে আল্লাহ তাআলা তার রহমতের বিশেষ দরজাকে খুলে দিয়ে থাকেন। আমরা সূরা দোকানেও দেখতে পাই রহমাতুম মির রাব্বি, আল্লাহ সেখানে রহমতের কথা বলেছেন। এই রাতের আরেকটি নাম লাইলাতুল ঈদ মালাইকা। আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য, মানুষের জন্য 2টো ঈদের দিন দিয়েছেন, আর ফেরেশতাদের জন্য 2টো ঈদের রাত দিয়েছেন। ঈদের দিন হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর ফেরেশতাদের জন্য ঈদের রাত একটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত্রি, এবং আরেকটি হলো লাইলাতুল কদর। এই 2টো হলো ফেরেশতাদের ঈদের রাত, ফেরেশতাদের ঈদের রাত।
এই জন্য এই রাতের নাম লাইলাতুল তাকদীর। এই রাতের আরেকটি নাম লাইলাতুল বারাআত। বারাআত শব্দের অর্থ হলো সম্পর্ক ছেদ করা। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, ইয়াত্তালিউল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে দুনিয়ার আসমানে চলে আসেন। ফায়াগফিরু জামিআল মাখলুক, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে এই রাতে ক্ষমা করে দেন, ইল্লাল মুশরিক ওয়াল মাশাহিন, দুই রকম লোককে আল্লাহ ক্ষমা করবেন না। এক হচ্ছে যে আল্লাহর সাথে শিরক করে, যিনি মুশরিক। দ্বিতীয়ত হলো অল মাশাহিন, যে ব্যক্তি হিংসা পোষণ করে, যার অন্তরে হিংসা ভরা, এই লোককে আল্লাহ ক্ষমা করবেন না। এই দুই প্রকার ব্যক্তি ছাড়া বাকি সবাইকে আল্লাহ, যারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। এই যে দুই প্রকার লোকের সাথে আল্লাহ সম্পর্ক ছেদ করছেন, এই কারণে এই রাত্রির নামকরণ করা হয়েছে লাইলাতুল বারাআত। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তাহলে কি দাঁড়ালো? এই রাত এমন রাত, মধ্য শাবানের রাত্রি এটা, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই রাতের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর, সূর্য ডুবার সাথে সাথেই এই রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। ওই জন্য ঘুমাচ্ছেন, জায়গায় না, আগায় বসে, আগায় বসেন। হ্যাঁ, প্রথম বৈশিষ্ট্য কি? সূর্য ডুবার সাথেই আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। দ্বিতীয়ত, বান্দাদেরকে তাদের ক্ষমার জন্য, ইস্তেগফারের জন্য, রিজিকের জন্য, বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে বলেন আল্লাহ তাআলা। মা আয়েশার বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, ফিহা ইকুতাবুল আযাল ওয়াল আমওয়াত, এই রাতেই মানুষের জন্ম, মৃত্যু, ভাগ্য সবকিছুকে লেখা হয়। এই রাতেই আল্লাহ সেগুলোকে প্রস্তুত করেন। সূরা দোখানের বর্ণনায় আমরা পাই, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই রাতে বান্দার ভাগ্যকে, তকদিরকে লিখে নেওয়া হয়। 4 নম্বর, এই রাতে বান্দার 1 বছরের আমলকে আল্লাহ গ্রহণ করেন। 1 বছরের আমলকে আল্লাহ গ্রহণ করেন। 5 নম্বর, আল্লাহর তরফ থেকে এই রাতে অপরিসীম রহমত, বরকত অবতীর্ণ করা হয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই রাতে আমাদের কি করণীয়, কি করতে পারি? দেখুন, প্রথম করণীয় কাজ হচ্ছে কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত জাগো, পরের দিন রোজা রাখো। কি, এটা হলো প্রথম কাজ। কাজে এই রাতে ঘুমাবেন না। আজকে নতুন এক ধরনের লোক বের হয়েছে। কি, প্রথম তারা অস্বীকার করতে, শবে বরাত বলতে কিচ্ছু নাই। এখন শবে বরাতের ব্যাপারে এত রেফারেন্স, এত হাদিস, এখন তো শবে বরাতকে তো অস্বীকার করতে পারে না। এখন বলে, হ্যাঁ ঠিক আছে, শবে বরাতের মর্যাদা আছে, ঠিক আছে, হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবানের কথা বলা আছে, এটাও ঠিক আছে, কিন্তু এই রাতে মসজিদে আসা যাবে না। এটা কেমন আহাম্মকি কথা, আপনি চিন্তা করে দেখেন। এই রাতের অস্তিত্বকে স্বীকার করছেন, মর্যাদাকে স্বীকার করছেন, কিন্তু বলতেছেন মসজিদে আসা যাবে না। এটা কি আহাম্মকি কথা না? এটা কি ধরনের কথা? এটা কেমন শয়তানি এটা? তার মানে কি চাচ্ছেন? মানুষকে জামাতবদ্ধ ইবাদত বন্দেগী থেকে বিমুখ করে দিতে চাচ্ছে। কেন? জামাতবদ্ধ ইবাদত বন্দেগী করতে দেখলে এদের বুক কাঁপে, কারণ একটা জোশ আসে। এই জন্য দেখবেন নামাজের পর মোনাজাত করা মুস্তাহাব, এটা স্বীকার করে, কিন্তু আবার বলে
দলবদ্ধ মোনাজাত করা যাবে না। আচ্ছা দেখেন, একটা হাদিসের রেফারেন্স দেই, বলতেছে হ্যাঁ আল্লাহ নবী নামাজের পর মোনাজাত করছেন, জুম্মার সময় দাঁড়ায় মোনাজাত করছেন, এটার প্রমাণ আছে, কিন্তু মুক্তাদি মোনাজাত করছে কিনা এটার কোনো প্রমাণ নাই। আপনারা একটা হাদিস পড়বেন, আল্লাহ নবী একদিন নামাজ পড়ছিলেন, হঠাৎ করে নামাজের মধ্যে জুতা খুলে ফেললেন। আল্লাহর নবীর দেখা দেখি সবাই, পেছনে মুক্তাদি যারা ছিল সবাই জুতা খুলে ফেললো। আল্লাহ নবী এক পায়ের জুতা খুলছে, এরাও সবাই এক পায়ের জুতা খুলে ফেলছে, মনে করছে এটাই মনে হয় নামাজের নিয়ম। সালাম ফিরিয়ে আল্লাহ নবী বললেন, জিব্রাইল আমাকে বলেছে আমার এই জুতার মধ্যে অপবিত্রতা আছে, এই জন্য আমি জুতা খুলেছি। তোমাদের জুতায় তো অপবিত্রতা নাই, তোমরা আমাকে দেখে জুতা খুলছো কেন? তার মানে বোঝা যায় সাহাবাদের টেন্ডেন্সি ছিল আল্লাহর নবী যাই করতেন সাহাবারা তাই করত, এটাই ছিল প্র্যাকটিস। যেই প্র্যাকটিস আল্লাহর নবীর কাছে অসামঞ্জস্যকর মনে হতো, সেখানে আল্লাহর নবী কারেকশন করে দিতেন যে না এটা এইভাবে হবে না, এটা অন্যভাবে করো। যেমন নামাজের মধ্যে আল্লাহর নবী সূরা ফাতিহা পড়তেছেন, পিছনেও সব জোরে জোরে সূরা ফাতিহা পড়তেছে, আল্লাহর নবীর সাথে সাথে সালাম ফিরায় বললেন যে কি ব্যাপার, আমার পিছনে তোমরা কি শুরু করছো, তোমরাও এমনি পড়তেছো কেন? কারেকশন করছেন আল্লাহর নবী। সওমে বেসাল, আল্লাহর নবী রোজা রাখতেন একাধারে, দেখা দেখি সাহাবারাও রোজা রাখা শুরু করছে, একাধারে রোজা, মানে ইফতার করতেন না মাঝখানে। একাধারে যখন রোজা রাখতে শুরু করছে, সাহাবারা 2-3 দিন না যেতে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা, 2-3 দিন না খেয়ে আছে। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ পান করায়, তোমাদেরকে তো করায় না, তোমরাই রোজা রাখতে পারবে না। কারেকশন করছেন। তাহলে আপনি কিভাবে বলতে চান যে আল্লাহ নবী যখন মোনাজাত করছে, কি সাহাবারা কি করছে, হাত পকেটে ঢুকায় বসেছিল? এটা বলতে চান আপনি? এটা কি সম্ভব? অবস্থা, স্থান, কাল, পাত্র আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজী বলে যে মোনাজাত করা যাবে, রাতের মর্যাদা আছে, কিন্তু মসজিদে আসার কোনো প্রমাণ নাই। দেখুন, একটি বই আছে আখবারে মক্কা, আখবারে মক্কা, বইটি লেখা হয়েছে 283 হিজরিতে বইটি লেখা। সেই বইয়ের লেখক সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, কানু আহলু মক্কা মা মাজাফি জামানিনা, যখন আমাদের সময় ছিল তখন আমরা আহলে মক্কা যারা ছিলাম, নাখরুজু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা বাইতিল্লাহিল হারাম, আমরা কি করতাম, লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসলে আমরা সবাই বাসা থেকে বের হয়ে বাইতুল্লাহ চলে যেতাম, মসজিদে হারামে আমরা চলে যেতাম। ওয়া নুসাল্লি ওয়া নাদউ ওয়া নুকাররিবু, আমরা কি করতাম, আমরা সেখানে মসজিদে নববীতে গিয়ে আমরা নামাজ পড়তাম, দোয়া করতাম, আল্লাহর কাছে নৈকট্য হাসিলের চেষ্টা করতাম, এবং মায়ে জমজম আমরা ব্যবহার করতাম, খাইতাম, গায়ে মাখতাম এই রাত্রিতে বিশেষ রহমতের জন্য। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোনো ফতোয়াবাজির ধান্দায় পড়ে এই রাতের মর্যাদা হারাবেন না। যে রাতে আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তনের ডাক দিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিন এবং তার নৈকট্য হাসিলের চেষ্টায় আপনি নিয়োজিত হন। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম।
একটু কথা হবে আমার শাশুড়ি একটু মানত করেছিল মসজিদে মিলাদ বলে দিন। ঠিক আছে, ঠিক আছে, এটা বাদ দিতে বলছিলাম এই বক্সটা। এবার এটা বাদ আল্লাহ। ওই ভাই একটু মিলাদ করাতে যাচ্ছে। আচ্ছা, জেলা নিয়ে আছে। ও এই যে দরবারি পড়াবে না? যে নামাজে আচ্ছা আচ্ছা, এটা মইদিন ভাই পড়াই দিবেন। ওই যে নামাজের পরে একজন মিলাদ পড়াইতে চাচ্ছে, আমি জিয়ারত করে দিয়ে চলে গেলে আপনারা মিলাদ পড়াই দিন, আপনি পড়াই দিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي شرف على كل صورة صورة الإنسان وزينه بخلعة الإسلام وأذاقه حلاوة الإيمان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وسنا شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنذير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن الله تعالى لينزل إلى السماء الدنيا في ليلة النصف من شعبان ويغفر جميع المخلوق إلا المشرك والمشاحن عباد الله فاعتزوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم
لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإيقان عامر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامر المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.